বাবা একটা মোগলাই পরোটার প্যাকেট এনে রান্নাঘরে রেখে আমাকে দেখতে না পেয়ে জোরে চিৎকার করে বলে উঠলো, বৌমা আমার ছোট গিন্নি কই? ছোট গিন্নির জন্য মোগলাই পরোটা এনেছি। বাবা আপনার ছোট গিন্নি তো ঘুমোচ্ছে। ঠিক আছে তাহলে এখানে রেখে দিলাম, ঘুম থেকে উঠলে ওকে দিয়ে দিও। ছোট গিন্নি হচ্ছে আমার মেয়ে, এত বেশি মোগলাই পরোটা খেতে পছন্দ করে, তাই জন্য তার দাদাই কিছুদিন পর পর ওর জন্য একটা মোগলাই পরোটা নিয়ে আসে। এবার সন্ধ্যাবেলায় মেয়েকে টেনে টেনে ঘুম থেকে তুলে চোখে মুখে জল দিয়ে বললাম, তোমার জন্য তোমার দাদাই মোগলাই পরোটা এনেছে, চুপটি করে বসো, আমি তোমাকে এনে দিচ্ছি। এবারে এখানে বেঁধে গেল ঝামেলা। রান্নাঘরে গিয়ে দেখি মোগলাই পরোটার প্যাকেটটা তো পড়ে আছে, কিন্তু তার ভিতরে কোনো পরোটা নেই। এই নিয়ে পুরো বাড়ি মাথায়। কে খেলো করে চিৎকার করতে করতে গলা ফেটে গেল, তবুও কেউ স্বীকার করছে। কেউ স্বীকার না করলে আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি পরোটাটা কার পেটে গেছে। সোজা দরজা খুলে ঘরে ঢুকে চোরকে দেখে কানে হেডফোন গুজে বসে আছে। পাশে গিয়ে হেডফোনটা টেনে কান ধরে কানটা একটু টিপতে না টিপতেই বলে উঠল, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। বাবাকে আমি ওর জন্য চিৎকার করে ডেকে বললাম, বাবা চোর ধরা পড়ে গেছে। বাবা এবার ঘরে এসে বলে, হ্যাঁ রে তোর লজ্জা করে না? একটা ছোট বাচ্চার খাবার তুই সবসময় খাস। এবার আমার দেওয়ার বাবা জীবন একটু আমতা আমতা করে বলে, আমি তো কিছু করিনি, কিছু খাই। ওর মুখের পাশে একটু পরোটা টুকরো পেয়ে হাতে ধরিয়ে দিয়ে বললাম, তাহলে এটা কি?